শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দেখো, মাকে এক কাপ চা বানিয়ে দিয়ে আমরা মা মেয়ে সকাল সকাল কিন্তু একটুখানি গল্প করছি, মানে কথাবার্তা। শুরুটা একটুখানি বাড়িতে লোকজন থাকলে কিন্তু এরকমভাবেই হয়, নিরিবিলি চুপচাপ হয় না কিন্তু। আর ঘড়ির কাঁটাতে বাজে এখন প্রায় 7:30 মতন। চা কিন্তু মানে আমার হাজব্যান্ডকে আরও 1 ঘন্টা আগে বানিয়ে দিয়েছি। আর এত সব মানে হাজব্যান্ড আর আমার মা থাকার পরেও কিন্তু আমি তোমাদের সাথে প্রচুর কাজ শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমি ভীষণ এনার্জেটিক একজন পার্সন। এটা বলেছে আমাকে হচ্ছে তনুশ্রী। তনুশ্রী আমার দুজন আছে বন্ধু, তো তার মধ্যে এ হচ্ছে আমার সন্তানের মতন। তো আমাকে এই মিষ্টি ছোট্ট একটা কমেন্ট করে বলেছে যে আজ থেকে আমি তোমার নাম দিলাম এনার্জেটিক কাকিমা। মানে ও আমার কাজকর্ম দেখে কিন্তু এটাই মনে করে। তো অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থেকো, কারণ ও একটা ছোট্ট মেয়ে আমার ব্লগ দেখে, এটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। আর এই লাইটটাতে কেমন লাগছে বন্ধুরা? আমার তো দারুণ লাগছে দেখতে। ভিন্ডি ভাজা আমি বসিয়েছি ওদিকে, আর হাজব্যান্ড কিন্তু চলে এসছে বৃষ্টি মাথায় নিয়ে বাজার থেকে। আর আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, মানে একদম বিচ্ছিরি ওয়েদার কিন্তু হয়ে গেছে। তো বললো বেশি বাজার কিছু আনতে পারিনি। যাই হোক, এই সমস্ত আমি বলেছিলাম যা যা লাগে নিয়ে আসবে, শুধু আলু নেই ঘরে। তো গিয়ে এই সমস্ত বাজার নিয়ে এসছে। আর এটা কি মাছ বলো? চন্দনা মাছ। তোমরা কারা কারা খাও? প্রচুর কাঁটা এই মাছে, তবুও ভালো লাগে। আর এটা হচ্ছে কাতলা মাছ। আর ঘরে বিস্কিটও ছিল না, তো বিস্কিট দেখো 2 প্যাকেট এনেছে, তার সাথে ছোট্ট ছোট্ট দুটো কিন্তু আবার ফ্রি। তো ওই ছোট্ট ফ্রি বিস্কিটগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমাকে পায়েল জিজ্ঞাসা করেছিল যে আমার মেয়ের পরীক্ষা হচ্ছে কি না এখন। পরীক্ষা ওর এখন হচ্ছে না, কারণ ও তো মাত্র ফাইনাল পরীক্ষা দিয়ে আসলো সেকেন্ড ইয়ারের। মেয়ে কিন্তু এবার থার্ড ইয়ারে, এখনও সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরোয়নি, কিন্তু তার আগেই ওদের থার্ড ইয়ারের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে। তাই আপাতত মেয়ের কিন্তু এখন পরীক্ষা নেই, হয়তো মাসখানেক কি মাস দেড়েক পর থেকে শুরু হয়ে যাবে আবার থার্ড ইয়ারের এক্সামগুলো। আর মেয়েদের ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মেয়ে বলছে এত বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, আজ কিন্তু কলেজ যেতেই পারিনি। ওদের তো অনেক সকাল সকাল ক্লাস শুরু হয়ে যায়। তো মেয়ে বললো যেতে পারবো না, আর এত বৃষ্টিতে মনে হচ্ছে না পরের ক্লাসগুলোও করতে পারবো। তো প্রথম ক্লাস মিস হয়ে গেলে ভাবে যে পরের ক্লাসগুলো করব, বোঝে সেটাও মনে হচ্ছে না, আজকে এত বৃষ্টি হচ্ছে ওখানে। আর আমাদের এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ব্রেকফাস্ট কারা কারা এরকমভাবে করো, মানে ভাতের মতন সবজি দেখো আমি করেছি, ভাজা 2 রকম ভাজা করেছি, তার সাথে আমগুলো জানো তো, মানে টক তো একদমই নয়, তবে মিষ্টি একটু পানসে পানসে টাইপের, তবে ভালোই লাগছে এই অফ সিজনে খেতে। আর এটা নিয়ে এসছে ওর বাবার জন্য। ওর বাবা না অনেক জামা কাপড় কেচেছিল, কেচে ওর বাবা একদম হাঁপিয়ে গেছে, এখানে এসি চালিয়েছে। আর আমার মা একদম এসির মধ্যে বসতে পারে না, আর এখন তো ওয়েদার একটু অন্যরকম। তো দেখো কীরকম নিচে নামিয়ে নিয়েছে খাবারগুলো, বলছে না এটা ডাইনিং টেবিলের মতন, তো নিচে রাখি, ওপরে মোবাইল দেখবো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সেম খাবারই আমরাও খেয়েছি। একটা রসগোল্লা ছিল, সেটাই কিন্তু ডিভাইড করে মা মেয়ে দুজনা খেয়েছি। রসগোল্লা তো ভালোই লাগে খেতে না, কিন্তু ওই যে তোমরা তো জানোই কেন খেতে চাই না, অনেক দিন পর কিন্তু মিষ্টি খেয়েছি। আর সেদিনকে একটা খেয়েছিলাম, মানে এই যে মা মিষ্টি এনেছিল তার মধ্যে 1.5 খানা আমি খেয়েছি, আর মা খেয়েছে হাফ, মা কিন্তু খায়নি। বাদ বাকি সমস্ত কিন্তু গিয়েছে যে মিষ্টি পেটুক তার পেটে। আর আমাকে তনুশ্রী, ও হচ্ছে আমার আর এক বন্ধু। তো ও আমাকে বলেছিল যে পুজোর যে জামা কাপড় পরে আমরা মানে পুজো দিই, সেগুলো বিছানায় না রাখতে। একদমই ও ঠিক কথাই বলেছে, আমি বিছানায় রাখি না। তোমরা দেখবে যে আমার যে পুজো দেওয়ার যে জামা, ধরো আমি এই জামাটা পরেই হয়তো পুজো দেবো, যখন আমি এই জামাটা পরে পুজো দেবো তার আগে কিন্তু ধুয়ে আমি আর বিছানায় আনি না। আমি সোজা এই জামা কাপড়টাকে আলাদা করে রেখে তারপর কিন্তু অন্য জামা কাপড়গুলো বিছানায় এনে ভাঁজ করি। আর তাছাড়া দেখবে আমি একটা ড্রেস পরেই বেশিরভাগ সময় কিন্তু পুজো দিই। তবে পুজোটা তোমাদের সাথে আমি এখন আর শেয়ার করছি না। তো যাক, সমস্ত ঝামেলা চুকে গেলে তারপরে কিন্তু তোমাদের সাথে আমি পুজো শেয়ার করব। আর তোমরা কি শ্রাবণ মাসে সোমবার পালন করছো? তো আমি কিন্তু করতে পারছি না ঠিকঠাক করে, তাই জন্য তোমাদের সাথে আমি প্রপার মানে সেগুলো শেয়ার করছি না। দেখি লাস্ট সোমবারটা ইচ্ছে আছে তোমাদের সাথে কিন্তু আমার শেয়ার করার। বাড়িতে লোকজন থাকলে না একদমই হয় না। আর কি বলো তো, রান্নাবান্না বেশি থাকে, তার উপরে মানে ভিডিও দেখানোর, হয়তো আমি এমনি করে ফেলছি পুজোটা, সেটা শেয়ার করছি না, দেখাতে গেলে অনেকটা টাইম লাগে। তো
তো আর বাড়ির লোকজন এদের জন্য হয় না। আর আমার হাজব্যান্ডকে যদি পুজোর জিনিস আনতে বলি না, ও কিন্তু একদম গুছিয়ে আনতে পারে না, ওকে বলে দিলেও আনতে পারে না, সে আবার আমাকেই আনতে যেতে হয় দোকানে। তো আমি ভীষণ একটুখানি কী হয়ে যাই বলো তো, পাজল হয়ে যাই যে এত কাজকর্ম সামলে আবার যখন রান্না বান্না করি, তারপরে ঠাকুরের জিনিস দেখানো, মানে আমি একটুখানি অধৈর্য হয়ে যাই যাকে বলে। তো সেই জন্য আমি আর দেখাচ্ছি না, তবে দেখাবো তোমাদের সাথে। পুজোর ব্লগ তোমরা সবাই কিন্তু আমার ভীষণ পছন্দ করো। আর আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে বাস্তু মতে, তো সেটাও কিন্তু তোমরা সবাই মানে অনেকেই বলেছো যে হ্যাঁ দেখাবো আমি। সেগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট, আমি খুব সিম্পলের উপর দেখাতে ভালোবাসি। আমি যেমন সিম্পল ঠিক তেমনটাই কিন্তু তোমাদেরকেও দেখাবো। আর তোমরা সেটা করো, দেখবে হবে। তবে একদিনে তো কোনো কিছু হয় না, সেটাকে কিন্তু ধৈর্য ধরে মন দিয়ে করতে হবে, তাহলেই তোমরা রেজাল্ট হাতে নাতে পাবে। আর চৈতালি, তোমার কি খবর হলো? সেই যে গিয়েছে কমেন্ট করে আমার কমেন্ট বক্স থেকে, আর কিন্তু কমেন্ট নেই। দেখে কিনা না দেখে জানি না। চৈতালির তো মেয়ের ঘরে নাতনি হয়েছে জানো তো, ও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো আমার ব্লগে কিন্তু অনেকেই আছে তোমরা যে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছো, যেরকম শিবানী আমার বাড়ির খুব কাছে থাকে। আর অনিতার কী খবর? অনিতাও আমাকে অনেকদিন কিন্তু কমেন্ট করে না। ও আমাকে বলেছিল ওর মনটা ভালো নেই, ও শ্রাবণ মাসে সোমবার করবে, তবে কি হলো জানি না। তো এরকম অনেকেই তোমরা আছো। আর সাকিনাও আমাকে অনেক দিন আবার কমেন্ট করে না, ও বলছিল ভীষণ ব্যস্ত আছে। তো যাই হোক, যারা যারা কমেন্ট করছো না, যাদের নাম নিতে পারছি না, তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু অনেক মিস করি। আর এই দেখো পুঁই শাক, তবে আজকে জানো তো মা কিন্তু সমস্ত সবজি কেটে দিয়েছে, আর আমি নিজে হাতেই রান্না করব। মাকে দিয়ে একটু কম কম করাবো, তবে যখন ইচ্ছে হবে না তখন কিন্তু মাকে দিয়ে করাবো। মা সমস্ত কেটে দিয়েছে, পারে না বসতে, তারপরেও বলে দে আমি করে দিই। তো যাই হোক, মা থাকার এটাই হচ্ছে বোনাস পয়েন্ট। তো দেখো কেটে একদম সমস্ত মিশিয়ে নিয়েছি। আর এটার মধ্যেই ভেন্ডি ভাজা করেছিলাম না, সেই জন্যই ওর মধ্যেই করে দিচ্ছি, একটু দাগ দাগ দেখতে পাচ্ছ। আর পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিলে না আমি দেখেছি খুব ভালো লাগে জানো তো, ওই একটা তেজপাতারও ফ্লেভার ওঠে। তো সেই ফ্লেভারটা দেখছি আমি বেশ ভালো পছন্দ করছি। আগে কিন্তু আমি দিতাম না তেজপাতাটা। আর মনিকা আমাকে বলেছিল, ওকে আমি একটা ফেস ওয়াশ দিয়েছিলাম, মানে সরি দিইনি, মানে আমি দেখিয়েছিলাম ওকে। তো ওটা কিন্তু বলেছে আমাকে যে মানে ভীষণ মানে ভালো হয়েছে ওটা ও ব্যবহার করে। তো তোমরাও মনিকার মতন চাইলে কিন্তু আমি যে ফেস ওয়াশটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা ব্যবহার করতে পারো। কারণ মধুমিতা এর আগে বলেছিল যে একটা ফেস ওয়াশও কিনেছে, সেটা হচ্ছে মানে আমি এর আগে যেটা ব্যবহার করতাম সেটাও দেখে কিনেছিল। তো যাই হোক মধুমিতা, সেটা যদি তোমার মুখে শ্যুট করে তুমি ব্যবহার করো, আর না হলে চাইলে কিন্তু আমার মতন একটা ছোট্ট দেখে মামা আর্থের এটা কিনতে পারো, ওটা কিন্তু ভীষণই ভালো, সেটা মনিকা বুঝতে পেরেছে ব্যবহার করার পর। আর দেখো কাতলা মাছ রান্না করছি, হয়ে গেছে কিন্তু আমার ওই যে চন্দনা মাছ রান্না, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না। আর 3 টুকরো কাতলা মাছ নিয়েছি, সেটাও করে ফেলেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, পুঁই শাকটা না কেমন যেন ছিল। এই যে 3 টুকরো মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একদম গা মাখা করে দিয়েছি। আর একটা কাতলা মাছের তেল ছিল, তেল বেগুন করেছি ওটা। আর এই দেখো বেগুন দিয়ে হচ্ছে চন্দনা মাছ, একটু যদি ধনেপাতা থাকতো কি দারুণ হতো না। তো যাই হোক, রান্নাবান্না করে রেখে ওখানে চলে এসেছি আমি একদম নিচে। আজ কত দিন হয়ে গেছে এটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করি না। এখানে স্কুলটা ছিল তো সেই জন্য খুব বিরক্ত হতাম ক্যামেরা ধরতে, সেই জন্য কিন্তু আমি তোমাদের দেখাইনি। তোর বাবা সরিয়ে দিয়েছে, এখন যেখানে আগে ছিল সেখানেই। তো এখানে জায়গা পেয়ে গেছি ক্যামেরা রাখার জায়গা না পেলে না দেখবে তোমাদের সাথে কাজগুলো করতে বিরক্ত হই। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখ এরকম ঘেমে গেছি, আমি চলে এসেছি মানে না এটা আজকে করবোই, মানে আমি পণ করেছি কয়েকদিন ধরে, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ই বার করতে পেরেছিলাম না। তো আজকে কিন্তু একদম সময় বার করেছি। আর মাকে বলেছি তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও। তো মা পুজো দিচ্ছে, মার একটু টাইম লাগে, কারণ হচ্ছে মা তো বসতে পারে না হাঁটু গেড়ে। তো যাই হোক, তবুও মায়ের ওপর এইটুখানি আমি নির্দয় হয়ে যাই, যাতে মা আমার করলে অনেক হেল্প হয়। আর মা পুজো করতে নিজে খুব ভালোবাসে। মা যদি আমার সাথে পার্মানেন্ট থাকে না, তাহলে কিন্তু আমি ভেবেছি ঠাকুরের ওই জায়গাটা একটু মানে সুবিধে করে দেবো, যাতে উঁচু করে দিলে মার হাঁটু গেড়ে মাটিতে বসতে না হয়। সেটা পার্মানেন্ট থাকলে, তবে এখন না, ইচ্ছে আছে এই আর কি। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। আর দেখো এগুলোর ভেতরে না যে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, কেমন ছাতা ছাতা পড়ে গেছে এই সাদা অংশগুলোতে দাগ দাগ। তো আজকে না আর গ্রিলটা মুছতে পারছি না, গ্রিলটা আবার কাল বা পরশু এসে মুছবো, কারণ ওর মধ্যেও প্রচুর ধুলো পড়েছে। আর শুধুমাত্র এখন আমি দেখো জানলাগুলোই সাদা সাদা পাট, আমি একটুও নোংরা ফেলতে চাই না, তার জন্য কিন্তু আমি ঘষে ঘষে দেখো সাদা পাটগুলোতে বেশি করে পরিষ্কার করার কিন্তু আমি চেষ্টা করছি।
আর আমাকে অনন্যা বলেছিল যে আমার কোয়া ননদ কী, তো এই বিষয়ে আমি পরের ব্লগে বলবো। আর অনন্যা, তুই আমাকে তোর বিয়ের গল্প বলেছিস যে বলবি, সেটাও কিন্তু তুই আমাকে বলিস। তো এরকম অনন্যার মতন কেউ যদি আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাও, তোমরাও কিন্তু ছোট্ট ছোট্ট করে তোমাদের কমেন্ট বক্সে আমাকে বলতে পারো। আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগে। আবার সেগুলো কিন্তু আমি কখনো যদি আমার কোনো পার্ট ভালো লাগে, তো সেগুলো আমি কিন্তু অবশ্যই আবার শেয়ারও করব তোমাদের সাথে ব্লগে। আর আমি যে এই কুর্তিগুলো পরি, এগুলো কিন্তু ওয়ান পিস আসলে। তো যাই হোক, তো এগুলো কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো। পায়েলও আমাকে বলেছিল যে কাকিমণি তুমি লিংক দিও, তো আমি তোমাদেরকে লিংক দেবো। আমি ভুলেই গেছি, এখন এডিট করতে এসে আমার মনে পড়েছে। তো তোমরা যদি মানে লিংক পেতে চাও, তো দেখবে আমি কেনাকাটা করেছিলাম যে পয়লা বৈশাখ ব্লগে, সেখানে কিন্তু লিংক দেওয়াই আছে। তো আমি না মোবাইলে মনে হচ্ছে যেন এই যে ড্রেসগুলো নিয়েছিলাম তার লিঙ্কগুলো মানে আমি ডিলিট করে দিয়েছি, যতদূর সম্ভব আমার মনে পড়ছে, আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি পেলে আবার দেবো। আর যদি ততক্ষণ তোমরা অপেক্ষা না করো, তাহলে কিন্তু তোমরা যেতে পারো আমার পয়লা বৈশাখ কেনাকাটার ব্লগে, সেখানে কিন্তু লিঙ্ক অবশ্যই দেওয়া আছে, অনেক কম দামে, একেবারে খারাপ নয়, ভীষণই নরম, আমার পরে আরাম লাগে দেখো। তবে দাম অনুযায়ী যত মানে দাম হবে, বলে না গুড় যেরকম মিষ্টিও ততটাই হবে। তো দাম অনুযায়ী তোমরা কিন্তু খুঁজতে যাবে না যে খুব ভালো কোয়ালিটি। কম দামের জিনিসের কিন্তু কম দাম কোয়ালিটিই হবে। আর ঘরে পরার জন্য একদম ঠিক। আর নরম, এটা সবচাইতে বড় কথা যে আমি পরে আছি না, এই যে দেখুন আমি এক ড্রেস পরে বারবার তোমাদের সাথে ভিডিও করি, কারণ কেন, এই যে আমি 2-3টে নিয়েছি না, খুব কিন্তু নরম পড়েছে। তো এই নরমের জন্যই কিন্তু আমি তোমাদের সামনে বারবার আসি। আমার তো ড্রেস অনেক আছে, তারপরেও দেখো যে এই এক ড্রেস পরে আমি রেগুলার ব্লগ করি, ওই একটাই কারণে, এত নরম। আর কি বলো তো, আমি ভীষণ সিম্পল থাকতে ভালোবাসি। দেখো যদি পড়ে যাই, মানে ঘরটা মুছে দিই তো একটুখানি জল জল হয়ে গেছে বেশি। তো ধীরে ধীরে গিয়ে আস্তে আস্তে করে মানে আমি হাঁটছি। আর আমার তো পায়ের তলায় মানে প্লেন হয়ে গেছে না ঘষে, সে কারণে কিন্তু আমি ভীষণ ভয় পাই কোনো জায়গা থেকে হাঁটতে, আর যে পড়ে গেছি না তারপর থেকে। আর বন্ধুরা, আমার এই ঢোকার ঘরে যে দেখো না এত 2-3টে বক্স, উপরেরটা তো চলে যাবে, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, 2টো বক্স ওখানে থাকে, অনেক জিনিসপত্র আছে ওখানে, সেই জন্য। আর দেখো ওপরে আসলাম স্নান করে খাওয়া দাওয়া করে, এবার চলে এসেছি শুতে। দেখো দেখে মনে হচ্ছে না আমি রাতের বেলা মানে এসছি ঘরে, এত কালো হয়ে আছে ওয়েদার বাইরে, মানে বৃষ্টির জন্য। বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি পড়ছে, কিন্তু ওয়েদার এত খারাপ। তো আমি চলে এসেছি শুতে, ওর বাবা এখন ডাইনিংয়ে বসে মোবাইল কুটুর কুটুর করছে, কি সিরিয়াল দেখে, একটা হিন্দি সিরিয়াল। আমি না বললাম যে পুরুষ মানুষরাও সিরিয়াল দেখে, বলছে হ্যাঁ জানো না এটা কি ভালো সিরিয়াল। আমি বললাম যাক, পুরুষ মানুষকেও পাওয়া গেছে যে একজনের সিরিয়াল দেখে, সে সেটা দেখলে আর কারো দিকে কিন্তু তাকাবে না। তো আমি কিছুটা এডিটিং করছি, আর এই সময় কিছুটা আবার তোমাদের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। আর প্রচুর ঘুম পেয়ে যায় জানো তো, অনেক সকালবেলা উঠি তো, 10 থেকে 15 মিনিট একটু না শুলে আমার ভালো লাগে না। তো সেইটাই একটুখানি মানে এখন আমি শুচ্ছি। আর ব্লগটাকে আমি এই পর্যন্তই মানে রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।